হ্যালো বন্ধুরা, মঞ্জুলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই যে এলাকাটা, এখানেই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এই ঘরটা কতটা ভেঙেছে দেখো, একদম উপর থেকে চাল টিন উড়িয়ে নিয়ে গেছে ঝড়। চলো একটু দেখি এবং জানার চেষ্টা করি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘরটাতে। এই যে দেখো, এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। এবার আমরা ঘরের ভেতরে যাব এবং দেখার চেষ্টা করব এখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে। এই যে দেখো, লন্ডভন্ড হয়ে গিয়েছে ঝড়, পুরো ঘরটাকে তছনছ করে দিয়েছে। টিনের চার ভেঙে গেছে। এই যে দেখো অবস্থাটা দেখো, মাথা গুঁজার ঠাঁই নেই, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, লন্ডভন্ড করে দিয়েছে ঝড়। এই যে দেখো অবস্থাটা দেখো, কতটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হয়েছে মানুষকে। বাড়ির যাবতীয় আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, লেপ তুষক সব জলে ভিজে গেছে। এই যে দেখো, এই এলাকাটাতেই ঝড়ের ব্যাপক দাপট ছিল। আমরা ক্রমশ এগিয়ে যাব এবং জানার চেষ্টা করব এখানে কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি শিমুলতলা এলাকাতে। তাহলে চলো আরও জানার চেষ্টা করি। আনবার মানুষ নেই, ওই তো কত ঘন্টার বাগান করছে জিনিস আনবার লাগিয়া। পুরা ঘর ভাঙে গেছে না? হুম, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? দেখুন না, আপনারা দেখতে যায় ঘর ঠিক করতে হলো নাই করে পুরা ঘর ভাঙছে, চাউল সব উড়াইয়া নিছে খালি গিয়া। চালটা বানাইছিলাম। কত টিনও পাওয়া গেছে না তুকাইয়া। এই জ্বর বৃষ্টি তুফানের মধ্যে দৌড়াইয়াও টিনও পাওয়া যায় না। সেটা গরিব মানুষ যেরকম সাহায্য করা যায় সেরকম তো সাহায্য না নিয়ে। আর একটাও ঘর বাড়ি বাকি নাই যে তোমার উড়াইয়া নিছে না করিয়া। এই এলাকাতে মোটামুটি কতটা ঘর ভাঙছে? আছে কিতা কইতাম, তা শহর উপরে আছে, 100-র উপরে ঘর ভাঙছে। 100-র উপরে ঘর বাড়ি আছে। কতজনের ঘর পুরা চেপ্ট হয়ে গেছে। এখন তো প্রায় মানুষের তো একবারে টিন উড়াই নিছে গিয়া। কিন্তু শুনলাম তো কালকে রাজীবওয়ালা আইলা টাইম কোন দিকে তেরপাল দিছে, মানুষের সাহায্য করছেন, কিন্তু আমরা এই এরিয়া তুই পাইছি না, আমরা কেউ কিছু পাইছি না। ঠিক আছে, ধন্যবাদ। এই যে দেখো, ঝড়ের তাণ্ডবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাড়িটা। এখানে শুধু একটা বাড়ি নয়, এখানে অসংখ্য বাড়ি এমন রয়েছে। আমরা এগোতে থাকবো এবং দেখাতে থাকবো এই চিত্রগুলো। চলো তাহলে যাই। এই যে এখানে আরও একটা বাড়ি রয়েছে, দেখো টিন উড়ে গেছে, টিন পাওয়া যায়নি। এখানে একটা বাড়ি রয়েছে, এখানে একটা বাড়ি দেখো, এটা এই বাড়ির টিনের চাল উড়ে গেছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কোথায় গেছে টিনের চালগুলো খুঁজে পাওয়া যায়নি। এরকম অনেক বাড়ি রয়েছে এখানে, ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার মানুষ। তাহলে চলো আরও দেখাই তোমাদের কতটা ক্ষতি হয়েছে এখানকার বাড়িগুলোর, সেই চিত্র আমি তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলো ওই বাড়িটাতে যাই এবং দেখি তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখো ক্ষতিগ্রস্ত বাড়িটা, জিয়াউর রহমানের ক্ষতিগ্রস্ত বাড়িটা দেখো, পুরো তছনছ হয়ে গেছে বাড়িটা, কিছু আর বেঁচে নেই। ঘরটা সংস্কারের কাজ চলছে এখন এই মুহূর্তে। দেখো চিত্রগুলো দেখো, একদম এত বিধ্বস্ত অবস্থা, ভাষায় প্রকাশ করা যাবে না। যাবতীয় আসবাবপত্র নষ্ট হয়েছে দেখো। এই যে তো চলো আর কোথায় কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই চিত্রগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করি। এই ক্ষতিগ্রস্ত এলাকাটা পর্যবেক্ষণ করতে জেলা শাসক এসেছেন, স্বয়ং তিনি নিজে এসে পর্যবেক্ষণ করে গিয়েছেন। এখানে রয়েছে মোস্তাকিনের বাড়ি, জিয়াউরের ভাই তিনি। তো চলো মোস্তাকিনের বাড়িতে কতটা ক্ষতি হয়েছে একটু জানার চেষ্টা করি। এই যে দেখো মোস্তাকিনের বাড়ির বিধ্বস্ত অবস্থা, টিন উড়ে গেছে পাশের খালে। এই রয়েছে বাড়িটা। একটা মেয়েও জখম হয়েছে, হসপিটাল নেওয়া হয়েছে। মেয়ে একজন জখম হয়েছে, হ্যাঁ, হসপিটাল। কিতা নাম তান? কাশ্মীর মাত্র। তো চলো মোস্তাকিনের বাড়ির অবস্থাটা একটু দেখাই তোমাদের। এই হলো মোস্তাকিনের বাড়ি, বিধ্বস্ত অবস্থা। এই যে টিন উড়ে গিয়েছিল কাল রাতে, পাশের খালে গিয়ে পড়েছিল টিন, এটা সংস্কার করা হয়েছে আজ। এই বাড়ির অবস্থাটা দেখো, চারদিকে শুধু ধ্বংসের স্তূপ। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানকার আসবাবপত্র নষ্ট হয়েছে, বিস্তর ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন মোস্তাকিনের পরিবার। তো চলো একটু কথা বলে জানার চেষ্টা করি কেমন ক্ষয়ক্ষতি হলো, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো অনেক হয়েছে, কি কিতা কিতা হয়েছে একটু কোনছেন? মানে কি কইব আর তা, মানে আপনি দেখেন কি পরিমাণ ক্ষতি হয়েছে। আপনি আসেন ঘরের ভিতরে দেখুন। এই যে হচ্ছে মোস্তাকিনের বাড়ি, বাড়ির ভেতরের অবস্থা দেখো। এই যে দেখো তছনছ হয়ে গিয়েছে। ওই গোল্ডেজটা ফসল মেটা আমার মেয়ের উপরে পুরো একদম ওখানে পড়িয়ে, মানে বুকের মধ্যে মানে একটু এই ওয়ার্ডরোবটা পড়ে গিয়েছিল ওনার মেয়ের উপর। মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই বাড়ির ভেতরের অবস্থাটা দেখো, চারদিকে তছনছ
ঝড়ে তছনছ করে দিয়েছে গোটা ঘরটাকে। এই যে দেখো এই টিনের চালগুলোকে আজ সংস্কার করা হয়েছে। টিনের চাল পাশের খালে উড়িয়ে নিয়ে গিয়েছিল ঝড়। ভেতরের এই বিধ্বস্ত অবস্থাটা দেখো, সব তছনছ হয়ে গিয়েছে। বাড়ির ভেতরে আর কিছু অবশিষ্ট বাকি নেই। বাইরে আবার রাখা আছে। এখানে রয়েছে আসবাবপত্রগুলো, চলো একটু দেখি আসবাবপত্রগুলো কেমন ক্ষয়ক্ষতি হলো। এই যে দেখো আসবাবপত্রগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পড়ার বই নষ্ট হয়েছে, বইপত্র নষ্ট হয়েছে, বাসন বর্তন নষ্ট হয়েছে, মোবাইল একটা নষ্ট হয়েছে। আর সব থেকে ক্ষতি হয়েছে মোস্তাকিনের মেয়ে, ঝড়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি শিলচর কোন জায়গাতে চিকিৎসাধীন? তাই কোন হসপিটালে? ও, মোস্তাকিনের মেয়েকে সিভিল হাসপাতালে চিকিৎসা করিয়ে আনা হয়েছে। এই যে দেখো বাড়ির চাল, আগে যেটা দেখিয়েছিলাম উপর থেকে সেই দৃশ্য আবার নিচে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো ঝড় উড়িয়ে এনে ফেলেছে এখানে বাড়ির টিনের চালগুলোকে। এই বাড়িটা হলো শিমুলতলায় সাধন দাসের বাড়ি। সাধন দাসের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, টিন ঝড় উড়িয়ে নিয়ে গেছে। পাশে রয়েছে হরেকৃষ্ণ দাসের বাড়ি, সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। চলো সেটাও দেখাই তোমাদের। ওই যে এটা হচ্ছে হরেকৃষ্ণ দাসের বাড়ি আর এটা হচ্ছে সাধন দাসের বাড়ি। দুটো ঘরই ঝড়ে বিস্তর ক্ষয়ক্ষতি করেছে। এই যে দেখো টিনের চাল নেই, ঝড় উড়িয়ে নিয়ে গেছে। টিনগুলোকে পাওয়া গেছে কি? ঠিক আছে, আচ্ছা কিছু টিন পাওয়া গেছে, কিছু ঝড় উড়িয়ে নিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এই যে দেখো বিধ্বস্ত অবস্থা। এই যে এটা হচ্ছে শিমুলতলায় ননীগোপাল দাসের বাড়ি। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বাড়িটারও টিনের চাল উড়ে গেছে। এই যে দেখো অবস্থা, এই যে টিনগুলো, কিছুটা টিন পাওয়া গিয়েছে, কিছুটা কিনে আনতে হয়েছে। এবার সংস্কারের কাজ চলছে। তছনছ অবস্থা ঘরের ভেতরের। এই যে দেখো একদিকে নদীর ভাঙনে অনেকটা নদীগ্রুপে বিলীন হয়ে যাওয়ার পথে ননীগোপাল দাসের বাড়ি, আর অন্যদিকে ঝড় কাল রাতে তছনছ করে দিয়েছে বাড়ির একাংশ। দুয়ের মারে ননীগোপালের অবস্থা এখন দিশেহারা। দেখো বাড়িগুলোর বিধ্বস্ত অবস্থা। এখানকার মানুষ এমনিতে ভাঙনের শিকার, ভাঙনের ভয়ে আতঙ্কিত তারা। ভাঙনের ভয়ে রাতের ঘুম উবে গেছে। আর অন্যদিকে দেখো কাল ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছে বাড়ি। এখানে শুধু ননীগোপাল দাসের বাড়ি নয়, এখানে অনেকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝের গ্রাম থেকে শুরু করে শিমুলতলা হয়ে গোটা এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষ দেখো আতঙ্কিত ভাঙন নিয়েও। এখানে ভাঙনে ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে একটা বাড়ি, আর গোটা এই এলাকাটায় ভাঙন অব্যাহত। এই যে দেখো চিত্রগুলো দেখো, বড় ভয়ঙ্কর চিত্র। এই যে বাড়িটা যেটা ভাঙছে, এটা কার বাড়ি? এটা বিশ্বের বাড়ি, জগদীশের বাড়ি। বিশ্বের বাড়ি, জগদীশ বাড়ি, দুইটা বাড়ি। এগুলো তো মানে ঝড় তুফানে না, এগুলা ভাঙনে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে দেখুন বাড়িগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নদীর গর্ভে বিলীন হয়েছে। এখানে প্রোটেকশনের কাজ চলছে, কিন্তু সেভাবে মানুষ, কিন্তু তবু মানুষ আতঙ্কিত। এই যে এই বাড়িটা হলো দীপালি দাসের বাড়ি। এটা শিমুলতলায় কালকের ঝড়ে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে, তছনছ হয়ে গেছে পুরো ঘর। এই যে দেখো আসবাবপত্র থেকে কিছুই বাঁচেনি ঘরের। আতঙ্কে রাত কাটিয়েছেন দীপালি দাসের পরিবার। এই যে উনি হচ্ছেন দীপালি দাস। চলুন কথা বলে জানার চেষ্টা করি কেমন ক্ষতি হয়েছে তার। বলছেন একটু কিতা হয়েছে? ঘর ভাঙি গেছে, সারা তুফানে নষ্ট করে নিয়েছে। ওখানে টাকার কোনো ইয়ে নাই, এতে মানে আপাতত হয়ে গেছে। তার মানে ওখানে একটা ছাত্র মতো বানাই থাকতাম। আমি তো ঘরের নিচেই পড়ে গেছি, খালি আমার বউটা নাতিটা একটু বাচ্চে। আমার তো ঘরের নিচে পড়ে একবারে শরীরে ব্যথা ওটা আছে, ব্যথা পাইছে। ঘরের নিচে পড়ছি, এখন বাইরে বার আমি জায়গা পাই না। এখন একটু বেড়া বাইঙ্গা। জেলা প্রশাসনের মানুষ আইসেনি? জেলা প্রশাসনের মানুষ আইসেনি? তারা এই সার্ভে করিয়া গেছে। হ্যাঁ হ্যাঁ। আর এমনি কেউ আইসা নি? কোনো জনপ্রতিনিধি এই খবর বল লইছেন নি? খবর লইয়া গেছেন না? ঠিক আছে ঠিক আছে। 10,000 টাকা দিয়ে গেছে। আর কইছে তোমরা এখন আপাতত ঘর বানায় থাকো, পরে দাঁড়ান এটা ব্যবস্থা।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঝড়ে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে দীপালি দাসের বাড়ি। চলো একটু বাড়ির ভেতরে যাই এবং দেখানোর চেষ্টা করি কি হয়েছে। এই যে দেখো দীপালির বাড়ি, দীপালির বাড়ির ভেতরের অবস্থা একবার দেখাই, কিছুই নেই। উন্মুক্ত আকাশের নিচে দীপালিদের ঠিকানা, এখন উন্মুক্ত আকাশের নিচ। বৃষ্টি হলে ভিজতে হবে, রোদে পড়তে হবে, রোদ এলে রোদে পড়তে হবে, এই অবস্থা। সংস্কারের কাজ চলছে এখন, কিন্তু বাড়ির অবস্থাটা দেখো, চারদিকে শুধু ধ্বংসের স্তূপ। যাবতীয় আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। এই যে দেখো ঘরের যাবতীয় আসবাবপত্রকে এভাবেই রাখা হয়েছে। ঘর ভেঙে দীপালিদের অবস্থা এখন দিশেহারা, মাথা গুঁজার ঠাঁই নেই। এই যে দেখো বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে, ওখানে ভেঙেছে গাছ, টুকরো এসে পড়েছে বাড়ির উপর। এই বাড়িটা হলো মনোরঞ্জন দাসের শিমুলতলায়। ঝড়ে পুরো ঘরই তছনছ হয়ে গেছে, নেই কিছু অবশিষ্ট। এই যে দেখো গাছ ভেঙেছে, ঘর নেই, টিনের চাল উড়ে গেছে, বিধ্বস্ত অবস্থা। সাল চুরু বাইরে থেকে আমার স্কুলের বই থেকে বাই তিনটে কিছু নষ্ট হয়েছে, সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টিন পাওয়া গেছে নি খুঁজে? কিছু পাইছে আর কিছু ঘরে তখন আসলাইনি বইয়া? না না, ঘরে থেকে তো বিভূত আছে মারাই গেল। আচ্ছা 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 আচ্ছা। এই যে দেখো পুরো ঘর নেই, তছনছ হয়ে গেছে, কিছুই নেই আর মনোরঞ্জন দাসের। এটা হচ্ছে অরুণ সরকারের বাড়ি। করাতি গ্রামে অরুণ সরকারের বাড়িও বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে। কি হয়েছে একটু জানার চেষ্টা করি, চলো। কীটা হয়েছে একটু শুনছেন? ওই তো আমার সালে টিনুন ফাটাইয়া মানে ঘরের মানে অবস্থা একবারে খারাপ। লেপ তো সব যা আছে সব ভিজিয়া, মানে রাত্রে ঘুমাইতে পারছি না, এই অসুবিধা। আচ্ছা তারপরে আমার এদিকে সালের টিনও উড়ে এনেছে গিয়া, ঠিক আছে। আর টিনও ফাটাই লিছে, আর টিনও পাওয়া গেছে না কয়টা। টিন পাওয়া গেছে না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদিকে সালে যে টিন নিছে, টিন পাইছি না তো। প্রশাসনের মানুষের এত খোঁজখবর নিয়ে গেছে? হ্যাঁ, প্রশাসনের নিচে, জেলা প্রশাসনের মানুষের এত খোঁজখবর নিয়ে গেছে যে আপনারা কিতা ক্ষতি হয়েছে না হয়েছে, কইছেন তো না? কইছি। আর এমনি মানে আমরা জনপ্রতিনিধিরা আইসলানি খোঁজখবর নিস্তানি, তারা খবর নিছে। আর তো আইছিল তো কালকে, তাই নিয়ে আইছিল, এই এমএলএ আইছিল, রাজদীপ গোয়ালা আইছিল। রাজদেব গোয়ালা আচ্ছা আয়া। ওদিকে যে গড় যে উড়ে এনেছে যারা, মানে একবারে পুরা উঠে এনেছে গিয়া, তারা টাকা 10,000 5,000 করে দিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এই যে এই বাড়িটা হচ্ছে করাতি গ্রামে রামদেও রবিদাসের বাড়ি। রামদেও রবিদাসের বাড়িও গতকালকের ঝড়ে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে, টিন উড়ে গেছে। এই যে দেখো বাড়ির অবস্থা, চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই যে দেখো কি হয়েছে, সংস্কারের কাজ চলছে এখন। বাড়ির পাশে গাছ ভেঙে পড়েছে, গাছ ভেঙেও ক্ষতি হয়েছে বাড়িটা। এই যে দেখো রামদেও রবিদাসের বাড়ি, দূর থেকে আমি এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। সংস্কারের কাজ চলছে এই মুহূর্তে। এই যে দেখো শনি মন্দিরের উপর এই বিদ্যুতের খুঁটিটা ভেঙে পড়েছে। এখানে একটা নয়, দুটো খুঁটি ভেঙেছে। এই যে দেখো এখানে আরেকটা রয়েছে, তিনটা। এখানে তিনটে বিদ্যুতের খুঁটি ভেঙেছে। এই হচ্ছে আরেকটা। গাছে কি আছে? ও, এই যে দেখো এটা হচ্ছে অজিত দাসের বাড়ি। করাতি গ্রামে অজিত দাসের বাড়ি। বাড়ির অবস্থা দেখো, ধ্বংসের ছাপ রেখে গিয়েছে ঝড়, কিছুই রাখেনি, পুরো ঘর নেই, পুরো ঘর উড়িয়ে নিয়ে গেছে। ঘরের টিনের চাল এখান থেকে উড়িয়ে নিয়ে গেছে। এই যে দেখো এই দিকে, এখানে প্রায় 100 মিটার, এখানে প্রায় 100 মিটার দূরে ছুঁড়ে ফেলেছে টিনের চালগুলোকে। গাছে ঝুলছিল টিনের চালগুলো। এই যে দেখো তছনছ অবস্থা বাড়ির ভেতরে, কিছুই আর অবশিষ্ট বাকি নেই, সব নষ্ট হয়েছে, ধ্বংস হয়ে গেছে বাড়ির ভেতর। এটা হচ্ছে অজিত দাসের বাড়ি করাতি গ্রামে। অজিত দাসের বাড়ি সংলগ্ন এই এলাকাটা বিস্তর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এখানে অনেকটা বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়েছে, অনেকটা বিদ্যুতের খুঁটি
ভেঙে পড়েছে, প্রায় 3টে খুঁটি এখানে নষ্ট হয়েছে, অসংখ্য বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে এই দৃশ্যগুলো দেখে তোমরা অনুমান করো কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এখানকার মানুষ। চারদিকে শুধু ধ্বংসের ছাপ রেখে গিয়েছে ঝড়। তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।